আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমার বয়স হচ্ছে 28 বছর। আমি রামপুরাতে থাকি। আমার যে ডেনসিটি ঘনত্ব এখন যে রেজাল্টটা আসছে এটা নিয়ে আমি স্যাটিসফাই। তো আমি আশা করতেছি যে এখন পর্যন্ত যে কোনো ধরনের কোনো প্রবলেম আমি ফেস করতেছি না। দেখা যাক, আল্লাহ ভরসা। কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই 11 মাসের মধ্যে আমি তেমন কিছু ফেস করি নাই। এখন পর্যন্ত যা কিছু আছে সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। আমার এই 11 মাসের রেজাল্টে আমাকে যারা জানে না যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করছি তাদের আসলে বোঝার মতো ইয়া নাই, যে আমাকে প্রথম দেখায় সে বুঝতে পারবে না যে আমার এখানে চুল হচ্ছে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তার মানে লোকটা অনেকটা ন্যাচারাল লুকই আসছে আর কি। ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে একটা বড় একটা বার্নস ছিল, প্রায় 6 গ্রেডের। স্বাভাবিকভাবেই যে কোনো ফ্যামিলি প্রোগ্রাম এইসব জায়গায় ফ্রেন্ড সার্কেলে একটু আনইজি ফিল হইতো আর কি। কিন্তু আল্লাহর রহমতে এখন সেই শাইনেসটা নাই, নিজের কাছেই ভালো লাগে এবং কনফিডেন্ট অনেক আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি এখন আপাতত কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতেছি না এবং আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট। হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিকে আমার যে ট্রান্সপ্লান্ট থেকে এখন পর্যন্ত তার সবকিছু নিয়েই আমি সন্তুষ্ট। এখানকার যে ডক্টর তিনি নিজে হাতে ট্রান্সপ্লান্ট করছেন, নিজের সাথে সম্পূর্ণ সময় সাথে ছিলেন, এবং এইখানকার যে স্টাফ যখন যে কোনো প্রয়োজনে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে সেটা আমি করতে পারছি আর কি। তো এই কোনো বিষয় নিয়ে আসলে আমার কোনো স্যাটিসফ্যাকশন নাই, সবকিছু নিয়ে আমি স্যাটিসফাইড। আমার টোটাল গ্রাফট ইমপ্লান্ট করা হয়েছে 5250, এবং আমার মেথডটা ছিল হচ্ছে সাফায়ার এফইউএ। এখন তো অনেকটা ন্যাচারাল একটা রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। এখন নিজের কাছে বেশি কনফিডেন্ট ফিল হয়, এটাই নিজের কাছে ভালো লাগে আর কি। চুলের অবস্থাটা এখন বেশ ভালো, আমি কোনো সমস্যা ফিল করতেছি না। আমি মেডিসিনটা এখনো কন্টিনিউ করতেছি, তবে একটু ডোজটা আগের চেয়ে একটু কমায়। আর 3 মাস অন্তর অন্তর আমি পিআরপিটা কন্টিনিউ করতেছি আর কি। আমি আমার এই রেজাল্ট আর কি মেনটেন করার জন্য আমি যেমন হচ্ছে মেডিকেশনটা কন্টিনিউ রাখছি, এবং সাথে 3 মাস অন্তর অন্তর যে পিআরপি এইটা, এবং কিছু লাইফস্টাইলের কিছু চেঞ্জ, যেমন হচ্ছে দ্রুত ঘুমায়া যাওয়া, এবং মিনিমাম হচ্ছে 7 ঘন্টা মতো হচ্ছে ঘুমানোর যে ইয়ার রুটিনটা এইটা, এই তো। আর মেডিকেশনটা ঠিকঠাক থাকলে আশা করি ঠিক থাকবে আর কি। ট্রান্সপ্লান্ট এটা আসলে খুবই আমার কাছে মনে হয় যে মাইনর একটা সার্জারি। এখানে ওই অত বেশি টেনশনের কোনো কিছু নাই। প্রাথমিক অবস্থায় আমারও একটু ইয়া ছিল, এবং বিশেষ করে আমার ফ্যামিলিকে মানাতে আমার খুব বেশি বেগ পেতে হয়েছে আর কি। তাদের আসলে কোনোভাবে কনভিন্স করতে পারতেছিলাম না। তখন তাদের হচ্ছে বিভিন্ন ভিডিও টিডিও আমি দেখাতাম, যে অনেকের রিভিউ দেখাতাম, তারা বলতো যে না এটা কোনো সমস্যা নাই। এইভাবে দেখায় আর কি ফ্যামিলিকে ম্যানেজ করছি। পরবর্তীতে আমি নিজে যখন ইয়া করছি আমার ট্রান্সপ্লান্টের দিন, এবং আমার তারিখটা যেহেতু ছিল হচ্ছে জুলাইয়ের 26 তারিখ এবং 27 তারিখ, 2 দিনে আমার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট হয়েছে। এবং ওই সময় 24 সালের জুলাইয়ের 26-27, মানে ওই সময় বাংলাদেশে একটা আন্দোলন চলতেছিল, তো বাইরে কোনো গাড়ি ছিল না। ট্রান্সপ্লান্ট করে আমি নিচে গিয়ে আমি হেঁটে রামপুরাতে চলে গেছি আর কি, মানে নিজে পায়ে হেঁটে 2 দিনই, গাড়ি পাইছিলাম না আর কি এই জন্য। তো এটা নিয়ে আসলে ভয়ের কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। যারা এটা নিয়ে হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু শুনে থাকতে পারেন, তবে আমার কাছে মনে হয় না যে এখানে ওই মেজর কোনো ইয়া হওয়ার সম্ভাবনা আছে। যারা আমার মতো এরকম বাল্ডনেসের সমস্যায় ভুগতেছেন, তারা যদি আপনাদের প্ল্যান যদি থেকে থাকে যে ট্রান্সপ্লান্ট করানো বা চুল সম্পর্কিত যে কোনো চিকিৎসার জন্য যদি চিকিৎসা নেওয়ার যদি একটা যদি চিন্তাভাবনা আপনার থেকে থাকে, তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন। কিন্তু আমি যেহেতু এখান থেকে করাইছি, আমি এদের ব্যাপারটা আমি জানি, এবং এরা কিভাবে কমিউনিকেট করে এই ব্যাপারটা আমি জানি, এবং এর প্রতি আমি সম্পূর্ণ স্যাটিসফাইড। যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে ঢাকার মধ্যে থেকে কেউ যদি এটা যদি করাতে চান, তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। যে আমার ট্রান্সপ্লান্টের পর থেকে আমার এইখান থেকে ক্লিনিক থেকে যেমন আমার প্রথম কিছুদিন আমাকে নিয়মিতই হচ্ছে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করা হইতো যে এখন কি অবস্থা, তারপরে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, যদি প্রবলেম ফেস করি তাহলে তার জন্য আমাকে কি ধরনের নিতে হবে, ব্যবস্থা নিতে হবে আর কি। এই ব্যাপারগুলো আমাকে বেশ ভালো লাগছে আমার। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি আপনাদের এই ধরনের চিন্তাভাবনা থেকে থাকে যে চুলের সমস্যার জন্য আপনারা চিকিৎসা নিতে চান, তাহলে আমি বলবো যে আপনারা এখানে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। এখানকার ডাক্তারস এবং স্টাফ যারা আছে তারা খুবই ফ্রেন্ডলি। আশা করি ভালো একটা আপনারা এখান থেকে সার্ভিস এখান থেকে পাবেন। সো এখানে যে ডক্টরস এবং স্টাফ যারা আছে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো সবার জন্য শুভকামনা। এইখানকার যে হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিক,
এটার জন্য শুভকামনা। আশা করি এটা তার পেশেন্টদের ভালো সার্ভিস দিতে দিতেই ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাবে।